আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনের যদি কখনো ইনডোর ইউনিটের ফ্যান মোটরের ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় সেটা কীভাবে রিপ্লেস করবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনে ফ্যান মোটর এসি ফ্যান মোটর থাকে, আবার অনেক ক্ষেত্রে ডিসি ফ্যান মোটর থাকে। যখন এসি ফ্যান মোটর থাকে তখন ফ্যান মোটরে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটরগুলো অনেক ক্ষেত্রে আলাদা দেওয়া হয়, অনেক ক্ষেত্রে সার্কিটের সাথে কানেকশন করা থাকে। তো আমরা কিভাবে আসলে বুঝবো যে এই ইনডোর ইউনিটের ফ্যান মোটরের ক্যাপাসিটরটা খারাপ? এটা বোঝার সিস্টেম হচ্ছে আসলে অনেক সময় দেখা যায় ফ্যান ক্যাপাসিটর যেটা থাকে এটা যদি খারাপ হয় ফ্যানটা আস্তে আস্তে ঘুরে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যান একদমই ঘুরে না। তখন আমরা ক্যাপাসিটর দেখলেই বুঝি ক্যাপাসিটর অনেক ক্ষেত্রে ফুলে যায়, তারপরে ফেটে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মাপ দিলেও বুঝি যে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে। এখন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সার্কিটে ক্যাপাসিটর থাকলে এই ক্যাপাসিটরটা কীভাবে আসলে আপনারা পরিবর্তন করবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই সার্কিটের ফ্যান ক্যাপাসিটরটা চেঞ্জ করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমার এই যে এই এসিটার ফ্যান ক্যাপাসিটরটা খারাপ, আমি এখন এই ফ্যান ক্যাপাসিটরটা পরিবর্তন করব। এই যে ফ্যান ক্যাপাসিটরটা হচ্ছে 1.5 UF এর একটা ক্যাপাসিটর। আমি এই প্রথমে সার্কিটের যে পিসিবি বোর্ড থাকে পিসিবি বোর্ডটা খুলে নিছি। অবশ্যই সুইচ অফ করে সাবধানে কাজ করবেন। তারপর আমরা ক্যাপাসিটরের মাপ অনুযায়ী সেম একটা ক্যাপাসিটর কিনে নিয়ে আসবো নতুন। তারপর আমাদের যে এটা আমি পিসিবি বোর্ড থেকে এই ক্যাপাসিটরটা খুলে নিলাম। আপনারা এইভাবে খুলে নেবেন পিসিবি বোর্ড থেকে ক্যাপাসিটর। তারপর পুরান ক্যাপাসিটরটা খুলে নেবেন। এই যে আমার এই ক্যাপাসিটরটা উইক হয়ে গেছে, এটা যে ফুলে গেছে। খোলার পরে নতুন যে ক্যাপাসিটরটা আনবেন সেটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিবেন। আমার সার্কিটে ক্যাপাসিটর লাগানো শেষ। আমি এখন এটা ইনডোরে ফিটিং করে দেব। ইনডোরে ফিটিং করার ক্ষেত্রে ক্লিপগুলো লাগানো খুবই সহজ। আপনারা যে ক্লিপটা যেভাবে লাগবে ওইভাবে লাগিয়ে দিবেন। কানেকশন করা শেষ, এই যে চলতেছে। এখন ক্যাপাসিটর লাগিয়ে দিলাম আর এই যে কানেকশনগুলো করে দিলাম। সার্কিটের এই কানেকশনগুলো খুবই সহজ। যে ক্লিপের কানেকশনগুলো আছে এগুলা ক্লিপগুলা যেই ক্লিপটা ওই ক্লিপ অন্য ক্লিপে লাগবে না, ক্লিপগুলো লাগানো খুবই ইজি। আর হচ্ছে যে লাইন নিউট্রালের কানেকশনগুলো এই যে লাগানো আছে এগুলার লাইন নিউট্রাল কানেকশন দেওয়া আছে। আর জাস্ট রিলেতে এক পাশে ইনপুট হচ্ছে লাইন ঢুকবে, ফ্ল্যাগ থেকে যে লাইনটা আসবে, আর আউটপুট হচ্ছে রিটার্ন লাইনটা যাবে। কম্প্রেসারের লাইনটা হচ্ছে রিটার্ন লাইন যাবে, এভাবে কানেকশন হবে। আর এই যে ঠান্ডা হইতেছে দেখছেন, এই যে এটাতে আইস ধরে আছে। রোটারি কম্প্রেসার মাত্র অন হয়েছে, তো একটু পরে আইসটা ছেড়ে দিবে।